মানুষ হয়েও আজকে মানুষকেই বেশি ভয় পাচ্ছি, কারণ শুধুমাত্র আপনারা যেভাবে অনেকেই আমাদেরকে অ্যাটাক করে কথা বলেন, সেটা আমাদের শুনতে খুবই খারাপ লাগে। আমরা এতটুকু মানুষ, কিন্তু আপনাদের এই কথাগুলো না আমরা নিতে পারি না। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আমাদেরকে খুবই ভালোবাসেন এবং আমাদের পাশে সবসময় থাকেন। তাদের প্রতি রয়েছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমরা এখন পর্যন্ত আছি। আমরা অনেকেই আছি, কাউকে যদি কথা শোনাতে পারি তাহলে নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা বড় না হয়ে নিজের মন মানসিকতা ছোট সেটা প্রমাণ করছে। যাই হোক, কিছুটা দুঃখ প্রকাশ করেই কথাগুলো বলেছি, আপনারা কিছু মনে করবেন না। তো এইদিকে আজকে চলে আসছি আমরা মুন্নি আন্টিদের বাসায়। আপনারা অনেকেই চিনেন আন্টিকে খুব ভালোভাবে। আমরা শুনেছিলাম কিছুদিন যাবৎ আন্টি অনেক বেশি অসুস্থ, তো যার কারণে আন্টিকে দেখতে আসছিলাম। আন্টি অনেক ভালো মনের মানুষ, আন্টির সাথে দেখা করে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া আন্টি অনেক আমাদেরকে স্নেহ করে। কিছুদিন আগে রোজার ঈদে আন্টি আমাদেরকে পাঞ্জাবি গিফট করেছিল, সেই পাঞ্জাবি পরেই আন্টির বাসায় আজকে চলে আসলাম। আন্টির গিফট করা পাঞ্জাবিগুলো আন্টির বাসায় পরে যাওয়ার কারণে আন্টি অনেক বেশি খুশি হয়েছে। আসলে সত্যি কথা বলতে, কাউকে খুশি করতে টাকা পয়সা বা কিছু লাগে না, মন মানসিকতা থাকলেই হয়। তো কিছুক্ষণ পরে আন্টি আমাদেরকে দিয়েছিল আমের জুস। এটি আমি জানি না কিভাবে বানিয়েছে, বাট খেতে খুবই দারুণ হয়েছে। আপনাদের কারো যদি জানা থাকে এটি কিভাবে বানানো হয়েছে তাহলে একটু কমেন্ট করে জানান। সত্যি কথা বলতে আমার নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে। তো আন্টির রুমগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, সবকিছু খুব পরিপাটি। আমি যদি কোনোদিন অনেক বেশি টাকা পয়সার মালিক হই, আমারও ইচ্ছা এরকমভাবে ঘরটা খুব সুন্দরভাবে সাজাবো। জানি না এটা পারবো কিনা, কিন্তু স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণ পরে আমরা দুপুরের খাবারটা স্টার্ট করে দিলাম। আন্টি আমাদের জন্য স্পেশালভাবে অনেক কিছুই রান্না করেছে। তাছাড়া আমার পছন্দের মুরগির রোস্ট করেছে। আন্টি জানে যে আমার মুরগি অনেক বেশি পছন্দ। সব থেকে ভালো লেগেছে যেটা, আন্টি সবগুলো খাবারই নিজের হাতে তৈরি করেছে। আন্টির রান্না করা প্রতিটি খাবারই আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রতিটা খাবারই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। তাছাড়া আন্টির বেগুনের একটি নতুন আইটেম তৈরি করেছে, যেটি আমি প্রথমবারের মতন খেয়েছি এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। আন্টি অসুস্থ থেকেও যে এত রান্না করেছে, আন্টিকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য রান্নাগুলো করার জন্য। তাছাড়া আমাদের তিনজনের সাথে আমাদের নানুও গিয়েছিল। নানুর কাছেও খুব ভালো লেগেছে আন্টির সাথে কথা বলে। আন্টি এতটাই ভালো। যাই হোক, আপনারা আন্টির জন্য দোয়া করবেন, কারণ আন্টি অনেক বেশি অসুস্থ। আপনারা আন্টির জন্য দোয়া করবেন যাতে আন্টি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। দুপুরে খাওয়ার পরে হালকা মিষ্টি জাতীয় খাবার খেয়ে আন্টির ছাদে এবং ব্যালকনিতে আমরা একটু ঘুরছিলাম, খুবই ভালো লাগতেছিল। এইদিকে আন্টি আম্মুকে অনেক বেশি মোটিভেট করতেছিল যাতে আমার আম্মু আরও বেশি স্ট্রং হয়, আগের থেকে অনেক বেশি নিজের কাজগুলো যাতে নিজে করতে পারে সেজন্য মোটিভেট করতেছিল। এরপর আমরা চা খেয়ে হালকা একটু ঘোরাফেরা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আজকের দিনটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।